আজকের ফটোশপ ক্লাসে আমরা দেখব এরকম একটি বিজনেস কার্ড আমরা কিভাবে ডিজাইন করতে পারি। প্রথমে আমরা ফাইলে ক্লিক করছি। ফাইলে ক্লিক করার পর আমরা এখান থেকে নিউয়ে ক্লিক করব। নিউয়ে ক্লিক করার পর আমরা এখান থেকে ওয়াইড 3.5 ইঞ্চি এবং হাইট রাখবো 2 ইঞ্চি। রেজুলেশন আমরা ঠিক করব 300 এবং কালার মোড আমরা এখান থেকে রাখছি 8GB। দেন আমরা ওকে লেখাতে ক্লিক করলেই একটি ব্ল্যাঙ্ক ডকুমেন্ট পাবো। আমরা একটু জুম করে নিচ্ছি। এরপর আমরা এখান থেকে রেক্ট্যাঙ্গেল টুল সিলেক্ট করব। আমরা রেক্ট্যাঙ্গেল টুল সিলেক্ট করার পর রেক্ট্যাঙ্গেলের কালার আমরা এখান থেকে রাখছি রেড কালার। আপনারা চাইলে যে কোনো কালার রাখতে পারেন। এখান থেকে ড্র্যাগ করে আমরা এই পর্যন্ত ড্র্যাগ করে নেব। ঠিক এই পর্যন্ত আমি ড্র্যাগ করে নিচ্ছি। এরপর কন্ট্রোল টি প্রেস করে ফ্রি ট্রান্সফর্ম টুল সিলেক্ট করব এবং সব দিকে এরিয়াগুলোকে ঠিক রাখবো। এই দিকে এবং এই কর্নারেও জুম করে নেওয়ার পর এরিয়াটাকে ঠিক করে নিতে হবে। দেন আমরা জুম আউট করে নিচ্ছি। এরপর চেক মার্কে ক্লিক করছি। এরপর আমরা এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করব। ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করার পর আমরা এই শেপটাতে একটা ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখান থেকে ড্র্যাগ করে ধরে ঠিক এই পর্যন্ত ড্র্যাগ করে নেব। শিফট প্রেস করে আমরা ঠিক এই পর্যন্ত কর্নারটিকে ড্র্যাগ করে নেব। এরপর আমরা আবারও ফাঁকা জায়গায় ক্লিক করছি। এরপর আমরা আবারও একটি রেক্ট্যাঙ্গেল নিচ্ছি। রেক্ট্যাঙ্গেলের কালার আমরা রেড কালার রাখবো। এবার রেক্ট্যাঙ্গেলটিকে এখান থেকে সিলেক্ট করে ঠিক এই পর্যন্ত ড্র্যাগ করে আমরা ড্রয়িং করে নেব। এই পর্যন্ত ড্র্যাগ করে নেওয়ার পর আমরা এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুল ব্যবহার করছি। ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করার পর এই কর্নারে একবারে ক্লিক করব। এই কর্নারটিকে এবার আমরা ড্র্যাগ করে ধরব। শিফট প্রেস করে ধরে এই পর্যন্ত নিয়ে আসব। এই পর্যন্ত রাখবো। কন্ট্রোল টি প্রেস করে ফ্রি ট্রান্সফর্ম টুল সিলেক্ট করব। একটু বড় করে নেব। আমি একটু বড় করে নিচ্ছি। চেক মার্কে ক্লিক করছি। এরপর উপরের এই শেপটিকে কন্ট্রোল টি প্রেস করে ফ্রি ট্রান্সফর্ম টুল সিলেক্ট করে একটু বড় করে নেব। দেন চেক মার্কে ক্লিক করব। এই শেপটাকে ক্লিক করব। এই শেপটাকে ক্লিক করার পর কন্ট্রোল টি প্রেস করে ফ্রি ট্রান্সফর্ম টুল সিলেক্ট করছি। এরপর আমরা একটু নিচের দিকে নামিয়ে নিচ্ছি। এরপর চেক মার্কে ক্লিক করব। আমরা এরপর আবারও একটি রেক্ট্যাঙ্গেল টুল নেব। রেক্ট্যাঙ্গেল টুল নেওয়ার পর এখান থেকে শুরু করব। ড্রয়িং করে আমরা এই পর্যন্ত ড্রয়িং করে নেব। নিচ পর্যন্ত ড্রয়িং করে নিতে হবে। এরপর এর কালারটিকে আমরা শেপ ফিলে ক্লিক করে এর কালারটিকে আমরা এখান থেকে রাখবো হোয়াইট কালার। এখানে ক্লিক করছি এবং এখানে রেক্ট্যাঙ্গেলটিকে উপরের দিকে মুভ করে উপরের লেয়ারটিতে রাখতে হবে। উপরের লেয়ারে রাখার পর আমরা ডিরেক্ট সিলেকশন টুল ব্যবহার করব। ডিরেক্ট সিলেকশন টুল ব্যবহার করে এই কর্নারটিতে ক্লিক করব। এরপর এই কর্নারটিকে ড্র্যাগ করে ধরে শিফট প্রেস করে আমরা এই পর্যন্ত রাখব এবং শিফট প্রেস করে এই কর্নারটিকে এই পর্যন্ত রাখব। আমি এই কর্নারটিকে আবারও একটু কর্নারে নিচ্ছি। আবার এই কর্নারটিকে শিফট প্রেস করে আমরা এদিকে রাখছি। এবার নিচের শেপটাতে ক্লিক করব। নিচের শেপটাতে ক্লিক করার পর আমরা ডিরেক্ট সিলেকশন টুল নিচ্ছি এবং এই ডিরেক্ট সিলেকশন টুল ব্যবহার করে আমরা এই কর্নারটিকে একটু অ্যাডজাস্ট করে এই দিকে রাখবো। শিফট প্রেস করে ধরবো। শিফট প্রেস করে আমরা এই কর্নারটিকে অ্যাডজাস্ট করে নেব। আমি এখান থেকে অ্যাডজাস্ট করে নিচ্ছি। দেন ওকে, আমাদের এখানে শেপগুলো তৈরি হয়েছে। উপরের এই শেপটাতে ক্লিক করে কন্ট্রোল টি প্রেস করছি। কন্ট্রোল টি প্রেস করে আমরা নিচের দিকে একটু নামিয়ে নেব। নিচের দিকে নামিয়ে নিচ্ছি। চেক মার্কে ক্লিক করছি। এরপর আমি আবারও এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুল ব্যবহার করব। ডিরেক্ট সিলেকশন টুল ব্যবহার করে এই কর্নারটিকে অ্যাডজাস্ট করে নেব। শিফট প্রেস করে কর্নারটিকে অ্যাডজাস্ট করে নেব এই পর্যন্ত। দেন ওকে, আমরা এখানে রেক্ট্যাঙ্গেল তৈরি করব। রেক্ট্যাঙ্গেল তৈরি করার সময় আমরা খেয়াল রাখবো এখানে একটা রেক্ট্যাঙ্গেল তৈরি করছি। রেক্ট্যাঙ্গেল তৈরি করে নেব। আমি ঠিক এই পর্যন্ত নিচ্ছি এবং মুভ টুলসে ক্লিক করার পর আমরা এটাকে অ্যাডজাস্ট করে বসাবো। এরপর আমরা এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুল নিচ্ছি। ডিরেক্ট সিলেকশন টুল নেওয়ার পর এই কর্নারটিতে ক্লিক করব। এই কর্নারটিতে ক্লিক করার পর এই কর্নারটিকে আমরা শিফট প্রেস করে আমরা এই জায়গায় ঠিক এভাবে রাউন্ড করে নেব। আমি এই রাউন্ডটাকে আরেকটু ছোটো করে নিচ্ছি। ঠিক এই পর্যন্ত রাখছি। এরপর ফাঁকা জায়গায় ক্লিক করব। আমরা এই শেপটাকে কপি করে নিচের দিকে নামাবো। আমাদের এখানে যে লেয়ারটি আছে এই লেয়ারটিতে সিলেকশন রেখে মুভ টুলসে ক্লিক করছি। মুভ টুলসে ক্লিক করার পর এই শেপটাতে অল্টার কি প্রেস করে আমরা ড্র্যাগ করে নিচের দিকে নামাবো। এটাকে আমি আরও একটা কপি করে নিচ্ছি। এটা নিচের দিকে আরও একটা কপি করে নামাবো। আমরা মোট 3টি শেপ রাখবো এখানে। এরপর আমরা আবারও এখান থেকে রেক্ট্যাঙ্গেল টুল নিচ্ছি। রেক্ট্যাঙ্গেল টুল নেওয়ার পর এই কর্নারে আমরা একটু রেক্ট্যাঙ্গেল তৈরি করব। এরপর এই রেক্ট্যাঙ্গেলটাকে সবার উপরের দিকে লেয়ারে রাখতে হবে। আমি সবার উপরের লেয়ারে রাখছি। এবার এর কালারটিকে আমি এখান থেকে রেড কালার রাখবো। এই কালারটি রাখবো। এরপর মুভ টুলসে ক্লিক করে এই রেক্ট্যাঙ্গেলটিকে আমরা এখানে রাখবো। এই জায়গায় বসাতে হবে। মিডিল পয়েন্টে আমরা এখানে অ্যাডজাস্ট করে বসাবো। এরপর আমরা এই জায়গায় টাইপ টুল ব্যবহার করে টাইপ করব। আমি টাইপ টুল ব্যবহার করছি। টাইপ টুলে ক্লিক করার পর আমরা ফন্ট কালার আমরা এখান থেকে হোয়াইট কালার রাখছি। হোয়াইট কালার রাখার পর আমরা এখানে টাইপ করব।
আমরা এই লেখাটিকে অ্যাডজাস্ট করে বসাবো। মুভ টুলসে ক্লিক করছি, মুভ টুলসে ক্লিক করার পর এই লেখাটিকে অ্যাডজাস্ট করে বসাবো। এবার টাইপ টুল সিলেক্ট করার পর আমরা এখান থেকে টাইপ টুল সিলেক্ট করে ফন্ট সাইজ ছোটো করে নিচ্ছি। আমরা এখানে ক্লিক করছি, ক্লিক করার পর ফন্ট সাইজ আমরা এখান থেকে ছোটো করে নেব। ছোটো করে নেওয়ার পর এই জায়গায় ফন্ট কালার হোয়াইট থাকবে, আমি এখানে লিখছি ডিজাইনার। চেক মার্কে ক্লিক করব, কন্ট্রোল টি প্রেস করে ফ্রি ট্রান্সফর্ম টুল সিলেক্ট করে লেখাটিকে ছোটো করে নেব। এরপর চেক মার্কে ক্লিক করছি। মুভ টুলসে ক্লিক করার পর এই লেখাটিকে অ্যাডজাস্ট করে বসাবো। ঠিক এখানে অ্যাডজাস্ট করে বসাচ্ছি, মিডল পয়েন্টে থাকতে হবে। এরপর আমরা এখানে আইকন ইনসার্ট করব। এখানে একটা ফোনের আইকন ইনসার্ট করব, এখানে ইমেল অ্যাড্রেসের আর এখানে হচ্ছে লোকেশনের। তো আমি এখান থেকে আইকন নিচ্ছি, একটা ফোনের আইকন নিচ্ছি। আমরা ফোনের আইকন ইনসার্ট করব, এখানে আইকনটিকে ছোট করে নিলাম, এই জায়গায় ট্র্যাক করে রাখবো। চেক মার্কে ক্লিক করছি, জুম করে নিচ্ছি, কন্ট্রোল টি। চেক মার্কে ক্লিক করব। এই আইকনের কালারটিকে আমরা এখান থেকে হোয়াইট কালার রাখবো। আমি এখান থেকে হোয়াইট কালার করছি। এখানে আমাদের আইকনগুলো বসানো হয়ে গেছে। এরপর আমরা এই জায়গায় টাইপ করব, টাইপ টুল ব্যবহার করছি। আমরা এখানে প্রতিষ্ঠানের লোগো ইনসার্ট করব। আমি এখানে প্রতিষ্ঠানের লোগো ইনসার্ট করছি। এখানে আমাদেরকে প্রতিষ্ঠানের লোগো ইনসার্ট করতে হবে। আমি এখানে প্রতিষ্ঠানের লোগো ইনসার্ট করলাম। এরপর চেক মার্কে ক্লিক করছি, আমি এই লোগোটাকে এখানে রাখছি। আমরা নিচের দিকে এখানে বারকোড বসাবো। আমরা টাইপ টুল সিলেক্ট করার পর আমরা এখানে টাইপ করব। এখানে টাইপ করার জন্য আমরা টাইপ টুল সিলেক্ট করব। তো এর আগে আমি এখানে একটা রেক্ট্যাঙ্গেল তৈরি করে নিচ্ছি, রেক্ট্যাঙ্গেল তৈরি করে নেব। এখানে আমি এখানে একটা রেক্ট্যাঙ্গেল নিচ্ছি। তো রেক্ট্যাঙ্গেলটিকে আমরা কন্ট্রোল টি প্রেস করে ফ্রি ট্রান্সফর্ম টুল সিলেক্ট করে নিই, একটু বড় করে নিচ্ছি। আমি একটু জুম করে নেব, একটু বড় করে নেব। চেক মার্কে ক্লিক করছি। এরপর আমাদেরকে টাইপ টুল সিলেক্ট করতে হবে, টাইপ টুল সিলেক্ট করলাম। এরপর হচ্ছে এখানে আমি টাইপ করব। টাইপ টুল সিলেক্ট করার পর আমরা এখানে টাইপ করব। আমি ফন্ট সাইজ রাখছি 12 পর্যন্ত, ফন্ট কালার আমি এখান থেকে রাখছি হোয়াইট। এরপর এখানে টাইপ করছি তারেক একাডেমি লিখলাম। চেক মার্কে ক্লিক করছি, কন্ট্রোল টি, ফ্রি ট্রান্সফর্ম টুল ব্যবহার করব এবং লেখাটিকে আমি এখানে বসাবো, ঠিক এই জায়গায় থাকবে। চেক মার্কে ক্লিক করছি, মুভ টুল ব্যবহার করে আমি এই লেখাটিকে একটু উপরের দিকে রাখবো। মুভ টুলস ব্যবহার করে আমি একটু উপরের দিকে রাখছি, অ্যাডজাস্ট করে বসাবো। এরপর নিচের দিকে আমরা আবার টাইপ টুল সিলেক্ট করছি, ফন্ট কালার আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর ফন্ট কালার আমরা এখান থেকে রাখছি ব্ল্যাক কালার। ব্ল্যাক কালার রাখার পর আমরা এখানে টাইপ করছি ফটোশপ টিউটোরিয়াল। চেক মার্কে ক্লিক করছি, কন্ট্রোল টি প্রেস করে ফ্রি ট্রান্সফর্ম টুল সিলেক্ট করব। আবার লেখাটিকে আমি এখান থেকে অ্যাডজাস্ট করে বসাবো। এখানে লেখাটিকে আমি এখানে অ্যাডজাস্ট করে বসাবো। এরপর আমরা চেক মার্কে ক্লিক করব। লেখাটিকে অ্যাডজাস্ট করে বসানো হয়ে গেলে আমরা এটাকে কপি করে নিচের দিকে নামাবো। নিচের দিকে নামানোর পর আমরা এই লেখাটিকে সিলেক্ট করছি। আমরা লেখাটিকে নিচের দিকে কপি করে নামাবো। কপি করে নেওয়ার পর আমি এই জায়গায় টাইপ করছি বাংলাদেশ লিখলাম। চেক মার্কে ক্লিক করছি, কন্ট্রোল টি, ফ্রি ট্রান্সফর্ম টুল ব্যবহার করে আমি লেখাটিকে ছোট করে অ্যাডজাস্ট করে এখানে মিডল পয়েন্টে বসাবো। চেক মার্কে ক্লিক করছি। এরপর আমাদেরকে এখানে ফোন নাম্বার টাইপ করতে হবে, ইমেল অ্যাড্রেস টাইপ করতে হবে। এরপর আমরা এখানে অ্যাড্রেস টাইপ করব। আমি টাইপ টুল সিলেক্ট করছি, টাইপ টুল সিলেক্ট করার পর এই জায়গায় আমি টাইপ করব। তো খুব সহজেই কয়েকটি শেপ ব্যবহার করে আমরা এরকম একটি বিজনেস কার্ড ডিজাইন তৈরি করতে পারি। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। কোথাও সমস্যা হলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন, আমি প্রতিটি কমেন্টে রিপ্লাই করি। আজকে টিউটোরিয়ালটি এখানে শেষ করছি। দেখা হচ্ছে ফটোশপের নতুন কোনো টিউটোরিয়ালে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।